হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের রেসিপিটা হচ্ছে পাঞ্জাবি স্টাইল কারি পকোড়া। তো চলো দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, এটা ভীষণ ফ্লেভারফুল হয় আর খুবই টেস্ট হয় খেতে। মানে পুরো জিনিসটা বেসন দিয়ে তৈরি হয়, বাট ভীষণই টেস্ট হয় খেতে। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্টে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কারণ আমি পকোড়া যেটা বানাবো সেটাতে আমি পেঁয়াজ ইউজ করবো। তো তারপরে এখানে আমি বেসন নিয়ে নিয়েছিলাম। তো আমি কতটা পরিমাণ, কতটা কোয়ান্টিটি নিয়েছি সব স্ক্রিনের ওপর লেখা থাকবে আর মেনশন করা থাকবে। তারপরে আমি টক দই নিয়ে নিয়েছিলাম। এইটা হচ্ছে কারির জন্য, যেটা আমি বানাবো কারিটা, সেটার জন্য আমি এটা প্রিপারেশনটা করছি। এটাকে ভালো করে গুলিয়ে রেখে দিতে হয়। তো তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে পরিমাণ মতন যেটুখানি জল লাগবে সেটুখানি জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হয়। তাহলে একটা সুন্দর একটা লাম্প ফ্রি একটা সুন্দর একটা টেক্সচার চলে আসে বেসনের মানে কারির ইয়েটাতে। তো কারির ওটা আমার ভালো করে গুলানো হয়ে গেছে, ওটাকে আমি সাইডে রেখে এবার চলে এসেছি পকোড়া বানানোর জন্য। তো পকোড়া বানানোর জন্য তো আমি একটু অনেক বেসন নিয়েছি। তো এখানে আমি বেসন টোটাল নিয়েছি 4 হাতা। বড় যে হাতাটা তোমরা দেখছিলে ইউজ করছিলাম, সেই বড় হাতা 4 চামচ আমি এখানে বেসন নিয়েছিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না বেসনের কালারটা চেঞ্জ হচ্ছে আমি ততক্ষণ এটাকে ফাটিয়ে নেবো ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে ফাটাতে হবে যেন পকোড়াগুলো খুবই সফট আর ময়েস্ট হয়। তারপরে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো, লঙ্কা কুচি করে রেখেছিলাম লঙ্কা দিয়ে দেবো, আর ধনে পাতা দিয়ে দেবো। একটা সুন্দর পকোড়ার ফ্লেভার আসবে এইগুলো দিয়ে করলে, যেটা আমার খুব ভালো লাগে। এই জন্য আমি এরকম দিয়েই করি পকোড়াটা। আমি শুধু বেসন দিয়ে করি না, আমি পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে করি, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর তারপরে আমি কিছুটা পরিমাণ মানে জাস্ট আ পিঞ্চ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি আর একটু কিছুক্ষণ ফাটিয়ে নেব। আর ফাটিয়ে সঙ্গে সঙ্গেই এটাকে কিন্তু ফ্রাই করে নেবে পকোড়াগুলোকে, কেন কি তোমরা যদি রেখে দাও তাহলে কিন্তু পেঁয়াজের জল ছেড়ে দেবে আর এই পকোড়া যেটা ওটা জল জল হয়ে যাবে, যেটা বড়া ভাজার সময় ভীষণ পাতলা হয়ে যাবে ব্যাটারটা। এই জন্য সঙ্গে সঙ্গে ভেজে নেবে, তাহলে কি খুব সুন্দর বড়াগুলো হবে আর ভীষণ সফট হয় বড়াগুলো এইভাবে ফেটিয়ে নিয়ে করলে। তো এখানে এবার আমি বড়াগুলো এক এক করে সব কটা ফ্রাই করে নেব। যতক্ষণ এখানে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, আরেক দিকে আমি গ্যাসের মধ্যে আমার কারিটাকে রেডি করবো। নাকি কারিটা রেডি হতে একটু টাইম লাগে। তো সবার ফার্স্টে আমি ফোড়ন দিয়েছি হচ্ছে মেথি আর জিরা, আমি দুটোই হাফ হাফ নিয়ে ফোড়ন দিয়েছি। তারপরে যে কারিটা আমি যেটা বেসনটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু জল দিয়ে দেবে, নাহলে লাম্পস হয়ে যাবে। তো আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি ভালো করে ওটাকে মিক্সড করে নিয়েছিলাম। তারপরে আমি কিছুক্ষণ ওটাকে ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম কারিটাকে, কারণ কি ওটা ফুটতে একটু টাইম লাগে। তো কারির মধ্যে যতক্ষণ এখানে ফুটছিল তার মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে কারিটাকে। এখানে আমার কারিটা ভালো করে ফুটে গেছিলো। তারপরে আমি যে পকোড়াগুলোকে ভেজেছিলাম সেই পকোড়াগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম। এইবার হচ্ছে আমি কারির একটা ফোড়ন বানাবো, যেটা মানে ওপর থেকে দিতে হবে। সেটা স্ক্রিনের মধ্যে পুরো মেনশন করা আছে আমার কত কী লেগেছে, সেই হিসাবেই তোমরা করবে। এখানে আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম বলে পেঁয়াজ আর হিংটা আমি আবার পরে পেঁয়াজ আর হিংটাকে আমি আরেকটু সরষের তেলের মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে আবার দিয়ে দিয়েছিলাম কারির ওপরে। তোমরা কিন্তু একসাথেই করো, যেহেতু আমি ভুলে গেছিলাম বলে আমি আলাদা আলাদা করে 2 বার ফোড়ন দিয়েছি। তো দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিতে হবে। আর তোমরা বিশ্বাস করো এই কারি পকোড়াটা এতটাই সুন্দর হয় খেতে, এতটা ফ্লেভারফুল হয় খেতে, যে জাস্ট অসাম লাগে। তো তোমরা এইভাবে একবার নিশ্চয়ই বানিয়ে দেখো। আমি বলছি তোমাদেরকে দারুণ হয় খেতে। যেরকম পকোড়াটা সফট হয় ওরকমই কারিটা ফ্লেভারফুল হয়। তো এখানেই আমার রেডি হয়ে গেছে পাঞ্জাবি স্টাইল কারি পকোড়ার রেসিপি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বাই বাই।